11টা জিপি আমাদের হাতছাড়া আছে। একটু প্রশাসনকে এটা একটু আপনাকে তলের থেকে বলতে হবে। ঠিক আছে। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের ভিডিও ফাঁস করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এখানে শোনা যাচ্ছে রামেন্দু সিংহ রায় বলছেন, খানাকুলের 11 নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে, একটা পঞ্চায়েত সমিতি একাধিক জেলা পরিষদ বিজেপি দখল করেছে, এখানে সবকিছু পুলিশ দিয়ে করাতে হবে। বলছি আরামবাগ সাংগঠনিক জেলা 93টা জিপির মধ্যে 11টা জিপি আমাদের হাতছাড়া আছে, যেটা খারাপ। এই জায়গাটা একটু ডেঞ্জার পজিশন আছে। তা আমি ওখানে যে সবটাই নিজে করছি, একটু প্রশাসনকে এটা একটু আপনাকে তলের থেকে বলতে হবে। শুধু খানাকুলটা একটু দেখে। হ্যাঁ ঠিক আছে। খানাকুলে বলেছেন, আমি এটা শুনেছি। ঠিক আছে। খানাকুলের তৃণমূলের সাংগঠনিক অবস্থা যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তার রামেন্দু বাবুর আক্ষেপ থেকেই পরিষ্কার। সুশান্ত বাবুর অভিযোগ, এখান থেকেই পরিষ্কার তৃণমূলের কোনো যোগ্যতাই নেই, সবটাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে করছে। তৃণমূলের জেলা সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন, পুলিশকে কাজে লাগিয়ে খানাকুল পুনরুদ্ধার করতে হবে। তাহলে পুলিশের নিরপেক্ষতা কোথায়? পুলিশ এরপর বিজেপি কর্মীদের ফাঁসাবে, মিথ্যা কেস দেবে। মানুষ যখন তৃণমূলকে ছুঁড়ে ফেলতে চাইছে, তখন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব এই খেলায় মেতেছে। তৃণমূল কংগ্রেসের গত 2-3 দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে, যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের উনি মিটিংটা নিয়েছেন। সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের, উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে 11টা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে, এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে। এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে। উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ 11টা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয়। সারা পশ্চিমবাংলায় 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে বা 2019 থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য, সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে। 2021-এ হিংসা হয়েছে, পুলিশ হাত গুটিয়ে বসেছিল, কোনো অ্যাকশন নেয়নি। আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক 2026-এ যখন নির্বাচন আসতে চলেছে, তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে, প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে। এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না। খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের নেতা নেত্রীরা সমস্ত টাকা লুট করছে, আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে। এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে। সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম। সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে, সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে, যারা এই ধরনের নোংরামি করছে, পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে। কেন? কিসের জন্য? পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে। যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না, সেখানে পুলিশ গিয়ে মুভ করছে, পুলিশ গিয়ে ফিতে কাটছে। এর কারণটা কি? কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুরা আমাদের হাতে তুলে দিতে হবে। আর সেটা তৃণমূল কংগ্রেস পারছে না, তাই পুলিশকে কাজে লাগিয়ে এটা এরকম একটা চক্রান্ত করা হয়েছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামবো। আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস, বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিতে বুঝে নেবে। প্রেশার দেওয়া হবে, ফলস কেস দেওয়া হবে, ছেলেদেরকে তোলা হবে, অ্যারেস্ট করা হবে, মিথ্যা কেসে হয়রানি করানো হবে। দেখা যাবে বিজেপি যে জায়গাগুলো ঘাঁটি আছে সেখানে পুলিশের অ্যাক্টিভিটি বেশি আছে। তৃণমূল কংগ্রেসের ছেলেরা যেখানে ফ্ল্যাগ লাগাতে পারছে না, পুলিশ দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ লাগিয়ে দেবে। পোস্টার যেখানে লাগাতে পারছে না মমতা ব্যানার্জি, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে দাঁড় করিয়ে রেখে পোস্টার লাগাবে। এইসব কাজ করবে, বিভিন্ন রকমভাবে কাজ করবে। আপনি কথাতেই তো পরিষ্কার, দেখুন না রামেন্দু সিংহ রায় কী বলছেন, আর অভিষেক ব্যানার্জি ঘাট নেড়ে সেটাকে স্বীকার করছেন যে ঠিক আছে আমি দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি
লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।